প্রিয় দর্শকগণ, তোমরা দেখলেন ভিডিও। 21শে জুলাই সোমবার মোদি আসছেন দুর্গাপুর নেহরু স্টেডিয়ামের সামনে। ওখানে আসবেন মোদি, তিনি তাঁর বক্তব্য রাখবেন এবং তাঁর যে সফর সেটাই তিনি সম্পূর্ণ করতে আসবেন আরো একবার পশ্চিম বাংলায়। হ্যাঁ, তা নিয়ে তোড়জোড় করে গেছে বিরোধী দলনেতাদের এবং বিরোধী যারা রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তোড়জোড় বেড়ে গেছে। সবাই জানি আমরা 2026-এর লোকসভা ভোট, 2026-এর লোকসভা ভোটের আগে যে তোড়জোড়, যা চাঞ্চল্যকর ভিডিও আমাদের সামনে আসছে, যা দেখছি, এক কথায় বলা যায় খুবই একটা ভয়ঙ্কর দৃশ্য। এবং 2026-এ বিগত দিনে খুবই একটা ভয়ঙ্কর দৃশ্য হতে চলেছে এবং সেই ভয়ঙ্কর দৃশ্য থেকে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, সবাইকে এক হতে হবে। এবং যে রাস্তাটা দেখছে ওখান দিয়ে আসবেন মোদি এবং এখন থেকে পুরো সম্পূর্ণ কাজ চালু করে দিয়েছে এবং তার কাজ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন আরো একবার সবাইকে একতা করতে, এক করতে এবং দলবদ্ধ করতে। এবং তিনি আসবেন তা নিয়ে যারা বিরোধী দলনেতা রাজ্যের এবং অঞ্চলের সবার কিন্তু থই থই বেঁধে গেছে, সবাইকে সামলানো যাচ্ছে। আর 2026-এ দেখতে দেখতে বেশি দিন বাকি নেই। এখন থেকে যা তোড়জোড়, যা অহংকার, যা কথাবার্তা বিরোধীদের এবং RSSদেরও যা কথাবার্তা, একেবারে অধৈর্যবান কথাবার্তা, একেবারে শোনার মতো না। তাহলে খেলা হবে 2026-এ। এবং মমতা ব্যানার্জি গতকাল একটা সফর করেন কলকাতার রাজপথে এবং সেখানে রাস্তায় হেঁটে সেখানে ছিলেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম এবং এরকম কিছু কিছু TMCর কর্মী দলনেতা সবাই ছিলেন। এবং সেখানে তারা একটা আন্দোলন করেন যে ভারতীয় পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমিকদের উপরে কেন আন্দোলন হচ্ছে। উড়িষ্যায়, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, আসাম, এইসব জায়গাতে আমাদের পশ্চিমবাংলার যেসব গরিব শ্রমিকরা খেতে যান, কাজ করতে যান, তারাই গিয়ে সেখানে বিপদের মধ্যে। অথচ যদি দেখা যায় পশ্চিম বাংলার মধ্যে হাজারো বিহারি, হাজারো উড়িষ্যার মানুষ এবং আসামেরও মানুষ করে খাচ্ছে, জীবিকা নির্বাহন করছে, তারা পেটের দায়ে অন্ন যোগাচ্ছে। কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একটা বারের জন্য বলেনি যে বাইরের রাজ্যের সাধারণ খেটে খাওয়া নাগরিক পশ্চিম বাংলায় এসে কিছু করে খেতে পারবে না। কিন্তু দুঃখজনক ব্যাপার যে পশ্চিম বাংলার শ্রমিকরা, খেটে খাওয়া মানুষরা, তারা যদি বাইরে যায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে, তাদেরকে ধরে রাখা হচ্ছে। দুঃখের কথা। এর জন্য কালকে মমতা ব্যানার্জি পথে নামেন এবং তা নিয়ে আন্দোলন করেন। আর এই পশ্চিমবাংলার মধ্যে সবাইকে একত্রিতভাবে চলতে গেলে, একত্রিতভাবে মিলে চলতে গেলে তার জন্য একটা বড় পদক্ষেপের দরকার, বড় একটা স্বস্তিকর ব্যাপার চাই। কিন্তু পশ্চিমবাংলার মধ্যে আর সেই শান্তিটা ফিরে আসবে বলে মনে করি না। তবে প্রকৃত যদি সবাই আমরা এক থাকি, সবাই যদি এক হয়ে কাজ করি, তাহলে আবারও আমরা বিগত দিনের মতো আমাদের শান্তিকে আমরা ফিরিয়ে আনতে পারবো।
আবারও আমরা পুরানো যে দলগুলো করতাম, কংগ্রেস, সিপিএম, এগুলোকে আমরা আবার যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা আবার ওই পশ্চিমবাংলার মধ্যে শান্তির মুখ দেখতে পাবো। তাই এতটুকুই বললাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।